নমস্কার, কেমন আছেন সবাই? সুপ্রিয়ার ঘরকন্যা একটা ভিডিওতে সবাইকে স্বাগত। নভেম্বর মাস চলে আসছে, আমরা সবাই একটু শীত অনুভব করতে চাইছি। হ্যাঁ, এবার কিন্তু শীত সত্যি সত্যি পড়ছে। রাতের বেলায় গায়ে কাঁথা দেওয়া লাগে। আমি তো কাঁথা খুব পছন্দ করি, তার জন্য ভালো। আমি একটু গরম জল নিয়ে বসছি, কারণ এই 8:30 থেকে আমি একটু সময় পাই। 8:30 থেকে 9টা পর্যন্ত টোটালি আমার ব্যক্তিগত টাইম থাকে এইটা। তো এই টাইমে নিজেকে একটু সময় দিই। জানেন, এটা রিলেট করতে পারবেন প্রত্যেকটা মেয়ে মানুষ, যে তারা সবার জন্য সব কিছু করে, বাট নিজের জন্য করার মতো কোনো সময় তাদের কাছে থাকে না। এটা একটা কথা মনে রাখবেন, আপনি যদি আপনাকে ভালো না বাসেন, এই পৃথিবীর কেউ আপনাকে ভালোবাসবে না। আপনি যদি অসুস্থ হয়ে পড়েন, প্রথম কয়েকদিন কারো কারো কাছে সেইটা একটু অন্যরকম ফিল করাবে, বাট সেটা যদি স্থায়ী হয়ে যায়, তখন আপনি বিরক্তর পর্যায়ে চলে যাবেন। তার জন্য আগে নিজেকে ভালোবাসুন, নিজেকে ভালো রাখুন, তাহলে আপনি পৃথিবীর সবাইকে ভালো রাখতে পারবেন। সুন্দর সুন্দর জ্ঞানমূলক কথা দিয়ে সকাল থেকে শুরু করলাম ভিডিওটা। জানেন, আমার এত সুন্দর একটা কাটা মুকুট গাছে সুন্দর ফুল ফুটসার করি আসছে, দেখাই দাঁড়ান, এত সুন্দর লাগতেছে। এটা পিঙ্ক কালারের, এত মিষ্টি লাগতেছে বলার মতো না। এখানে আসছে কুড়ি, আর এই যে আরও আসতেছে। গেটের ওইখানে গেছে, এত সুন্দর লাল শাক পাইছি, এটা নিয়ে আসছি। আমার শাশুড়ি আবার লাল শাক টক ভালো। এখন তো শীতের সময় শাক অনেক বেশি পাওয়া যাবে, আর শাক তো আমরা বরাবর সবসময় পছন্দ করি। জানেন, এই শাকের এটা অনেক বড়, মোটা হিসেবে বিক্রি করতেছিল, অনেক বেশি, 20 টাকা দিয়ে কিনছি। অনেক ভালো লাভ হয়েছে আমার, যেটা মনে হয়। তো আমি অনেকটা ভাগাভাগি করে রাখছি, কিছুটা রাখছি কালকে সকালের জন্য ভাজি করার জন্য, আর এটাকে একটুখানি ভাপ দিয়ে তারপর রেখে দেবো ফ্রিজে, কারণ একদিনে তো সব খাওয়া যাবে না। আমার শাশুড়ির খুব পছন্দ হচ্ছে টক রান্না করে খাওয়া, তো ওনার উদ্দেশ্যেই মূলত আনা, কিন্তু পরিমাণে বেশি হয়েছে বিধে আমি প্রসেসিং করে রাখতেছি। আমরা তো মাত্র 3 জন মানুষ, অতিরিক্ত কোনো কিছুই খাওয়া ভালো না, আর আমরা খেতে পছন্দ করি না। এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে জলপই দিয়ে আমার শাশুড়ির জন্য লাল শাকের টকটা করছি। এটা হলে ওনার আর কিছুই দরকার নেই, যেটা হয় বয়স হইলে। আমি অতটাও ওনাকে কোনো কিছু খাওয়ার জন্য বারণ করি না। হ্যাঁ, অস্বাস্থ্যকর যেটা হয় সেটা তো অবশ্যই বারণ করি। এই তো স্যারে চলে আসছে, সে বলতেছে একটু কফি খাবো। তো অনেক দিন পরে আমরা কফি খাচ্ছি। আমার যেহেতু বিটার নাই, তো আমি মিক্সিতে দিয়েই না একটু ফোমি টেক্সচার করে নিচ্ছি, আর তার মাঝে গরম দুধ দিয়ে করে নিতেছি। আমি একটু নোনতা বিস্কিট আনছি, এটা খেতে অনেক ভালো লাগে, আর স্যারের জন্য ম্যারিগোল্ড। সে আমাকে বলতেছে যে এত সুন্দর কফি, তাতেও নাকি চিনি নেই। আমি কই, হ্যাঁ একটু খাও কষ্ট করে। আমি না একটা আমার ব্যক্তিগত কথা বলি। আমরা পৃথিবীতে সবাই সব কিছু পছন্দ করি, বাট উপদেশটা পছন্দ করি না। কেউ আমাকে অ্যাডভাইস দিল, সেটা অনেক ক্ষেত্রেই আমরা নিতে পছন্দ করি না। যদি এটা এরকমই হতো, তাহলে স্কুলে স্যারেরা যখন, কলেজে স্যারেরা যখন আমাদের অ্যাডভাইস দিত, আমরা কিন্তু সেটা সব থেকে অপছন্দ করতাম। আর সেগুলো যদি শুনতাম, তাহলে তো এক একজন বিখ্যাত ব্যক্তি হয়ে যেতাম, এখন আর ব্লগিং করা লাগতো না। তার জন্য ওই অনেক সময় আছে না, অনেকে তার সংসার খরচ কিভাবে মেনটেন করে, সংসারটা কিভাবে গুছিয়ে রাখে, যেগুলো উপদেশমূলক থাকে, এগুলো না গ্রহণ মানুষ খুব কম করে। আমি এটা খেয়াল করছি, কারণ অপছন্দ করে। ম্যাক্সিমাম মানুষ বলে যে আমার ভিডিওতে ভিউজ হয় না। এর কারণ কি জানেন? আমার তো হয়ই না, কারণ আমি অনেকের অপছন্দ। এর একটাই কারণ থাকে, আমরা কিছু উপদেশমূলক কথা বলি, সেই উপদেশমূলক কথাটা সবাই পছন্দ করে। আপনি আপনার আইডিয়া শেয়ার করতে পারেন, আমি আমার আইডিয়া শেয়ার করতে পারি। একজন নেবে কি নেবে না, সেটা সম্পূর্ণ তার ব্যাপার। আপনার কাছে যেসব জিনিস আছে, আমার কাছে সেসব নাও থাকতে পারে। আমি আপনার কথা শুনে কেন করবো? আপনার ওটা দেখে আমি কিছু শিখতে পারি, আমার সংসারে একটু উন্নত করতে পারি। এখন আলুর গায়ে যে জমে যায়, গ্যাস জমে যায়, মানে চারার জন্য রেডি হয়, এই জন্য আলুর দাম কত কম। সে নিয়ে আসছে 25 টাকা করে, আর আমি 2 দিন আগে রাখছিলাম 20 টাকা করে। কী একটা অবস্থা! 2 দিন ঘরে আলু থাকলে না গ্যাস হয়ে যায়। আমার এইগুলো খেতে ভালো লাগে না। আমার মনে হয় যেগুলোকে গ্যাস হয়, এইগুলো
গাছের চারা গাছ বানানোর জন্য বেটার। এই জন্য আমি অল্প অল্প পরিমাণে কিনি, বেশি কেনাতে আমার ভালো লাগে না, কিনি না। সে কফি খাইতে খাইতে বলতেছে যে আজকে একটু অন্যরকম খাবার রেডি করো। আমি কিন্তু অলরেডি রুটি বানিয়ে ফেলছি। তা আমি বললাম কি খাবে? বলে যে লেমন রাইস খাবো। অনেক দিন আগে এটা করছিলাম, আমার ভাগ্নি আসছিল যখন, তখন। তা মনে মনে ভাবলাম ঘরে যেহেতু সব কিছুই আছে তো করে ফেলি লেমন রাইসটা। কিন্তু একটা প্রবলেম হচ্ছে, লেমন রাইস করার জন্য আগের দিনের ভাত হইলে সব থেকে ভালো হয়। কিছুই করার নাই, আমি নগদ নগদ ভাতের সাথেই করতেছি। আর ফ্রিজে আছে বড় মাছ, সেটা দিয়ে না চিলি ফিশ করে দেব। আমি যেভাবে করি সেভাবেই কোনো একদিন আমি শেয়ার করব। আর আমি শেয়ার করলে হবে কি, আমারও কিছুটা মনে থাকবে। তো লেমন রাইস করা না খুবই সোজা। বাটার দিচ্ছি, তার ভিতরে দিচ্ছি একটু আদা গ্রেট করা। রসুন দিলেন অনেক ভালো লাগে, কিন্তু আমি তো রসুন দিব না। আদার ফ্লেভারটাও ভালো লাগে। একটুখানি বরবটি আর গাজর, এটাও একটু বেশি একেবারে জুলিয়ান কাট করি নেই, একটু আছে, সেটাকে হাই হিটে ভাজবো। আমারই এক কাজিন আছে, সে হোটেল ম্যানেজমেন্ট কমপ্লিট করছে। সে বলছে চাইনিজ যত খাবার আছে সবগুলা হাই হিটে রান্না করতে হয়, তাহলে নাকি ওটার স্বাদ বজায় থাকে। কিছুক্ষণ আগে আমি ভাতটা করে রাখছিলাম, সেখান থেকে আমাদের দুজনের কোয়ান্টিটিতে ভাত দিয়ে আমি এটা করব। শীত পড়ে গেছে বিদায় ফ্লাক্সে গরম জল সবার ঘরেই থাকবে, আর আমার ঘরেও মাস্ট। এই তো খুব সহজেই না আমি রাইসটা করি। যারা এতে পেঁয়াজ পছন্দ করে তারা পেঁয়াজ দিতে পারে, কিন্তু এভাবে যদি লেমনের ফ্লেভারটা পেতে হয় তাহলে এভাবে করলে ভালো হয়। শীতের দিন বিধে আমি একটু খুব বেশি করে দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো। আর এই লেমন রাইসের মেইন হচ্ছে এই লেবুর সবুজ অংশটা, এটা গ্রেট করে দিচ্ছি। কিন্তু সাদা অংশটা গেলে সম্পূর্ণটা তিতো হয়ে যাবে, তো একেবারে সবুজ যে অংশটা থাকে আমি এটা ঘুরিয়ে ফিরিয়ে গ্রেট করে নিচ্ছি। এটা রান্না করার পর সঙ্গে সঙ্গে যদি এটাকে পরিবেশন করা হয়, এটা এত ভালো লাগে। আর যে লেবুগুলোকে একটু গন্ধ বেশি থাকে সেগুলো দিয়ে করলে অনেক ভালো হয়। আমার শাশুড়ি এই জাতীয় খাবার অত বেশি পছন্দ করে না, উনি নর্মাল খাবার খেতেই পছন্দ করে, তাই ওনাকে এটা দেবো না, ওনার জন্য ভাত মাছ আছে। আর আমি না ছুরি দিয়ে কাটতে একদমই অভ্যস্ত না, আমি চেষ্টা করতেছি সত্যি কথা। তো কাটতে গেলে আমার হাতে লেগে যায়, কখনো কখনো ঠিকভাবে করা হয় না। আমার হাজব্যান্ড দেখলে মাঝে মাঝে হাসে এগুলো, তা আমি আর কিছু বলি না, যেটা আমি পারি না তো পারি না বলে লাভ আছে। আগে তো দিছি অনেকখানি গ্রেড করে সবুজ অংশটা, এরপরে দিচ্ছি লেবুটা। ছাঁকনিতে দেওয়ার কারণ হচ্ছে লেবুতে যদি বীজ থাকে সেটা যাতে ভাতের সাথে না যায়, তাহলে মুখে লাগলে না অনেক বাজে ফিল হয়। লেবুর বীজটা মুখটাকে একেবারে নষ্ট করে দেয়। এই রাইসটার সাথে যদি চিলি চিকেন, তারপর চিকেন ফ্রাই বা রোস্ট, এই খাবারগুলোর সাথে হেভি যায়। যদি চিংড়ির মালাইকারি করা হয় তাতেও অনেক ভালো লাগে। আমার ঘরে চিংড়ি আছে, কিন্তু এখন আর করার মতো মুড নেই। তো আমার হয়ে গেছে একেবারে ঝটফট, খুব সহজে এটা বানানো যায়, কিন্তু খেতে হয় দুর্দান্ত। এটা কেউ একবার ঘরে বানাইলে রেস্টুরেন্টে যেয়ে কখনো খাবে না। এটা করার পরে জাস্ট 1 মিনিট আমি ঢাকা দিয়ে রাখবো, যাতে লেবুর ফ্লেভারটা পুরো রাইসের সাথে মিশে যায়। তারপর গরম গরম যদি পরিবেশন করা হয়, সত্যি বলতেছি অনেক ভালো লাগে। শুধু এর সাথে একটু সালাদ আর যে কোনো একটা আইটেম নিলেই খুব সুন্দরভাবে হয়ে যায়। আমি রান্না করার সাথে সাথে কিন্তু উপরে যে তেল চিটচিটে ভাবটা থাকে, এটা আমি আগে পরিষ্কার করি, কারণ আমার একদমই ভালো লাগে না কোনো প্রকারে যদি হাতটা পড়ে চুলার উপরে, ওই যে হাতে একটু তেল লাগে না, আমার সবচেয়ে বড় প্রবলেম এটা জানেন। আমার বারবার হাত ধুতে হয় আর মুছতে হয়, এটার জন্য অনেকেই বিরক্ত হয়। আমার এই একটা বাজে অভ্যাস। এরপর যে টুকটাক যে বাসনগুলো হয়েছে সঙ্গে সঙ্গে ধুয়ে নিই, কারণ এটা রেখে দিলে অলসতা ধরে যায়, কেউ তো আর আমারটা ধুয়ে দেবে না। আমার ঘরে কিন্তু মশারি লেগে গেছে, মানে রাতের খাবার হয়ে গেছে। মা ওষুধ খেয়ে শুয়ে পড়ছে, স্যারেও এতক্ষণ ছিল, তার অফিসের আরও কিছু কাজ ছিল, সেইগুলো শেষ করে সে শুয়ে পড়ছে। তার শরীরটা একটু খারাপ, ওয়েদার চেঞ্জ হচ্ছে বিদায় তার ঠান্ডা লাগছে। আর আমার আলমারিটা একদম মেসি হয়ে আছে। আমি যে কখন একটু আলমারিতে হাত দেবো, এখানে সালোয়ার কামিজ ঢুকে গেছে। আমি শুধুমাত্র আলমারিতে শাড়ি রাখতেই বেশি পছন্দ করি, কিন্তু কিছু সালোয়ার কামিজ ঢুকে গেছে, এগুলোকে কাটসাট করতে হবে। আমার যত সালোয়ার কামিজ আছে সব আমি ওয়ার্ড্রোপে রাখি, আর আলমারিতে শাড়ি থাকে। তারপরেও আমার খুব তাড়াতাড়ি আর একটা অর্গানাইজার বক্স নিতেই হবে, কারণ কাপড় চোপড়ে আর ধরতেছে না। এই পাশটাও একটু গুছালাম, যেহেতু তারা ঘুমিয়ে গেছে, এখন বাজে 11:30। একটুকটাক করে আমি আমার একটু কাজ করতেছি।
আর এই সময়টা যেহেতু নিরিবিলি থাকে, আমি এই সময় একটু ল্যাপটপ নিয়ে বসি, দেখি কে কি ভিডিও আপলোড করছে। ল্যাপটপ থেকে আমার দেখতে ভালো লাগে, তো এই সময় দেখতেছি যে কিছু আলমা আপু লাইভে আসছিল, আমি এটা মিস করে গেছি। সুন্দর সুন্দর কিছু প্রোডাক্ট নিয়ে আসছে এবার, খুবই ভালো লাগলো। আমি পরবর্তীতে নেব, আমাদের একটা প্ল্যান আছে, আমরা অন্য জায়গায় শিফট হব, তারপর থেকে আমি কানেক্ট করা শুরু করব। যাই হোক, এখন একটু ঘুটোঘুটি করি, সবার ভিডিওগুলোকে আমি দেখার চেষ্টা করি। চলুন তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর ভিডিও সম্পর্কে কিছু যদি জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরবর্তী আরও একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন।